হ্যালো এভরিওয়ান, আমি অবন্তিকা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমাদের সেই ফাইনাল দিন, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। তো চলো, আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে, আমরা এখন বেরোবো। তো দিনটা আজকে কালী পুজো, তো সেই জন্য চারিদিকে অনেক আলো, অনেক বাজি ফাটছে আর খুবই সুন্দর লাগছিল। তো আমরাও একটু বাইরে বেরিয়ে কিছু ফটকা ফাটিয়েছিলাম। তো বেশিক্ষণ সেটা করতে পারিনি কারণ ক্যাব চলে এসেছিলো। তো যাই হোক, ভালো মজা হলো কিছুক্ষণের জন্য। আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা টেনশন, অনেকটা মজা, অনেকটা আনন্দ, সব কিছু একসাথে করে আমরা বেরিয়ে পড়েছি। তো টেনশান এই কারণেই যে রাস্তায় আজকে প্রচণ্ড ভিড় থাকবে, ঠিকঠাক টাইমে পৌঁছতে পারবো কি না। যদিও আমরা অনেকটা আগে বেরিয়েছিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয়, কারণ এই ট্যুরটাতে আমাদের অনেক আশা নিয়ে আমরা বেরিয়েছি এই ট্যুরটা করার জন্য, অনেক দিনের ইচ্ছে বলতে পারো। তো সেই কারণে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম আর খুব ভালোভাবে পৌঁছে গেছিলাম। তো আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এখন যেগুলো ফর্মালিটি আছে সেগুলো সব এখন করতে হবে একে একে। আর আমাদের যেহেতু রাতের দিকে ফ্লাইট ছিল, তো এয়ারপোর্ট মোটামুটি হালকাই ছিল, অতটা ভিড় পাইনি। এদিকে দিওয়ালির উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছিল, আমরা অনেক ছবি ভিডিও তুলেছিলাম। এরপরে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন কিছু খাওয়া দাওয়া করে নেব। যদিও আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, বুঝতেই পারছো এয়ারপোর্টের ভিতরে সব কিছু অনেক বেশি দাম খাবারের। আর তো ওই জন্য আমরা যতটা চেষ্টা করছিলাম যে বাইরের খাবারটা অ্যাভয়েড করার, কারণ মানে ফার্স্ট আজকে থেকে জার্নি শুরু হচ্ছে, প্রথমে যদি খেয়ে দিয়ে পেট খারাপ হয়ে যায় তখন বাইরে গিয়ে একটা অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। আর ভেবেছিলাম অনেক কিছুই নিব, কিন্তু তারপরে ভাবলাম যে খাবার অ্যালাউ করবে কি না, তো সেই কারণে ভেবেই আর কি অল্প করে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আমরা এখন বসে কোথাও একটা বসে খেয়ে নেব। ম্যাগি খাচ্ছি। ম্যাগি খাচ্ছি। তাকাও, সরিস দা। এটাকে নিয়ে আসতে একটা কথা বলবো, প্রমাণ যে আমরা বাঙালি যেখানেই যাই বাড়ি থেকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। ফ্লাইটের বেশিক্ষণ আর সময় নেই, তো একে একে লাইনে দাঁড়াচ্ছি। তো এদিকে দেখো, আমরা প্রায় এখন ঢুকবো প্লেনে। একটু ভয় তো হচ্ছেই, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর। তো চলো, সব ভালো হবে আশা করা যায়। আর আমরা চারজনেই মানে অনেকটা আশা নিয়ে যাচ্ছি, অনেকটা মজা করবো। আর এদিকে আমাদের সিটটা দিকে ছিল, কিন্তু আমার আসলে একদম ফ্লাইটে জার্নি করতে একদম ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না, কেন জানি না, আমার শরীর খারাপ করে, খুব বমি পায়, মানে একদম ভালো লাগে না। তো এখান থেকে উঠে নিয়ে একটু খাবার নিয়েছিলাম, সেটাই সবথেকে বড় ভুল করেছিলাম। তো আমরা একটা কম্বো প্যাক নিয়েছিলাম আর একটা কোল্ড কফি নিয়েছিলাম। তো দেখো, এদিকে কোল্ড কফিটা ছিল ব্ল্যাক, মানে ওটা মিল্ক ছিল না, শুধু ব্ল্যাক কোল্ড কফি। খেতে মানে এতটাই বাজে ছিল, মানে বলার মতো না। এই টাকা দিয়ে আমরা বাড়িতে কত 500 500 টাকায় এই খাবার। কি কি আছে খাবারে? কি খাচ্ছ? আর ডিমটা দেখতে পাচ্ছি। আর এটা কি? কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি। ও ব্ল্যাক কোল্ড কফি। একদম বাজে, একদম বাজে। 500 টাকা দাম। তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো হা করে ঘুমোচ্ছে। ও কিন্তু জানতো না আমি ভিডিওটা নিয়েছি। তারপরে আমি অনেকবার ঘুমানোর চেষ্টা করেছি, আর বারবার এদিকে মানে খাবারগুলো নিয়ে যাচ্ছিল আর একটুকু লাইট বন্ধ করেনি, খুব বিরক্তি লাগছিল। তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে চোখ খুলে দেখছি হালকা হালকা সকাল হচ্ছে। তো চলো, অনেকটাই চলে এসেছি। তো আমরা চলে এসেছি মালয়েশিয়াতে। এখানে আসার পরেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড,
এখানে আমাদের 6 ঘন্টার মতো লেওভার আছে, তো ততক্ষণ আমরা ওয়েট করব। আশা করা যায় টাইমটুকু কেটেই যাবে, 4 জন আছি। আর সব কিছু আবার যেগুলো আছে ফর্মালিটি, সেগুলো করতে করতে মোটামুটি 6 ঘন্টা 4 ঘন্টা তো লেগেই যাবে। তো আর একটা বাজে ব্যাপার হয়ে গেছে, সেটা হলো আমার শ্যুটা আঠা খুলে গেছে নিচ থেকে, জানি না কেন, নতুন শ্যু। তো সেটাকে এখন আমার চেঞ্জ করতে হবে, আবার অন্য কোনো একটা জুতো বের করে পরতে হবে। মনে হচ্ছিলো ওখানেই ফেলে দিয়ে চলে যায় জুতোটা, এত বিরক্তি লাগছিল। কোনো রকম হেঁটে আমি পার করে এসেছি, এসে টয়লেটে গিয়ে তারপরে চেঞ্জ করেছিলাম। মানে এত বাজে একটা ব্যাপার, প্রত্যেকটা জায়গায় গিয়ে আমার জুতোতে কিছু না কিছু প্রবলেম হয়, কেন জানি না। দার্জিলিংয়ে গিয়েও আমার জুতোর হিল খুলে গেছিলো, এখানে এসেও তো সেম। যাই হোক, আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করব, কিছু খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো আগে। এখানে আমরা কিছু টুকটাক খাবার কিনতে এসেছিলাম, কিন্তু কিছুই পছন্দ হয়নি মনের মতো। তারপর আমরা একটা ক্যাফেতে আসলাম, এখান থেকে কফি নিয়েছিলাম আর বিস্কিট সাথে নিয়েছিলাম। এখানে সব কিছু অন্য টাইপের ছিল। কেমন লাগছে কফিটা? অরিজিনাল কফি খাচ্ছি প্রথমবার। কেন, আগে কি কফি খেতাম? তো ওটা তো অরিজিনালি, হ্যাঁ এখানে সামনেই দিচ্ছে আর কি। দেখাও দেখছি এটা তোর সাথে আমার তো দে। ফাইনালি আমরা এই কফিটা নিয়েছি। এখানে ভেজ কিছুই পাওয়া যাচ্ছে না, আর আজকে তো ফ্রাইডে, আমি কিছুই খাবো না, সেই জন্য কফিটাই নিলাম। দেখা যাক, যদি ফ্লাইটে ওঠার পরে কিছু পাই তাহলে খাবো, কিছু পাই। আর যদি সারাদিন ভেজ নাই পাই তাহলে তো নন ভেজ খেতে হবে, না খেতে থাকতে পারবো না। দেখা যাক এখন। আর ওরা একটা স্যান্ডউইচ নিয়েছে, আর ওরাও একটা। দেখতে দেখতে সময় কেটেই গেল, আমাদের আবার নেক্সট ফ্লাইটের সময় হয়ে গেছে। তো বেশিক্ষণ মানে মনেই হলো না যে এতটা টাইম আমরা কাটালাম। তো আবার এখন নেক্সট ফ্লাইটে উঠবো। মানে আমার মনে হচ্ছে যে এর থেকে হেঁটে হেঁটে গেলে হয়তো বেশি ভালো হতো। আমি জানি না এটা সবাই কীভাবে নিবে, বেশি ভাববে যে বেশি ঢং দেখাচ্ছে ফ্লাইটে উঠছে জন্য। ব্যাপারটা সেটা না, আসলে আমার সত্যিই ভালো লাগে না। আমার মনে হয় এর থেকে এই টাকা দিয়ে আমি ফার্স্ট ক্লাসের ট্রেনে করে যাব, বেশি মজা। আসলে চারিদিকে কিছু দেখা যায় না, আর কেমন একটা আওয়াজ, আমার খুব বিরক্তি লাগে, কান ব্যথা করে। তো যাই হোক, প্রায় আবার ফ্লাইটে উঠে গেছি। আর এই সময়টা এত গরম লাগছিল, তারপরে ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো ঠান্ডাটা, ওঠার সাথে সাথে খুব গরম লাগছিল। তো দেখো, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি ইন্দোনেশিয়া। কী যে মজা হচ্ছে, কতদিনের ইচ্ছা আজকে পূরণ হবে। তো দেখো, আমরা ইন্দোনেশিয়া পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি চলে এসেছে বাইরে। এখন আমরা যাব বাইরে। কিন্তু এই বালির যে এয়ারপোর্টটা খুব সুন্দর, মানে একদম অন্যরকম, খুবই ভালো লেগেছে আমার। বেশ সুন্দর সাজানো, মানে একদম অন্য টাইপের আর কি। সব জায়গায় যেরকম দেখেছি, কলকাতা, দিল্লি, এই দুটো জায়গায় দেখেছি, আর হায়দ্রাবাদে দেখলাম, সবখানকার থেকে এই জায়গাটার এয়ারপোর্টটা অনেকটা আলাদা। তো আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা একটু টয়লেট করে নিয়েছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে আমাদের বাইরে গাড়ি ফোন করে নিয়েছিলাম, চলে এসেছিল। আর বুঝতেই পারছো, হেঁটে হেঁটে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, তার মধ্যে শ্যুটা খারাপ হয়ে গেল, এই জুতো পরে আমি আর হাঁটতে পারছিলাম না। যাই হোক, এই সময়টা আমার একটা ঝামেলাও হয়ে গেছিলো শতরূপের সাথে। তারপরে আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তবে আমাদের যে ড্রাইভার দাদাটা ছিল, সে এতটাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, আমরা পুরো বোর হয়ে গেছি। প্রথমে এই সময়টা ভাবছিলাম যে হয়তো এখানকার রুলস এরকমই গাড়ি চালানো, তারপরে সবাইকে পাস হতে দেখে, যাই হোক সেগুলো পরে অন্য কোনো ভিডিওতে বলবো। আর আজকে এই উবুতে আমাদের এটা ছিল রিসর্টটা দেখতে ভীষণ সুন্দর, বাইরে থেকে এতটা ভালো লাগছিল, চারিদিকটা নিস্তব্ধ, এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। মনেই হচ্ছে না যে মানে আমরা কোথায় আছি, এটা এতটা নিস্তব্ধ, আর ঝিঝি পোকার পুরো ডাক। আর আমরা অনেকটা রাতেই পৌঁছেছিলাম, 8টা থেকে 8:30। এইদিকে সব কিছু চেক ইন করতে যেগুলো মানে করতে হয় সেগুলো করছিল। আর এই যে সরিষা গলায় মালাটা দেখলে, এটা কিন্তু আমাকেও পরিয়েছিল, কিন্তু সেই সময় আমার মুডটা এতটাই অফ ছিল, আমি ভিডিও নিতে পারিনি, মানে ভিডিও নিতে দেইনি। আর খুব
মানে মাথাটা গরম ছিল। And then we যাই হোক, make it তাহলে with তারপর raw salad tea, lime, চা নিয়ে এসেছিল, আমি যদিও খাইনি। তো The name is Rosella Cooler, and then we make it with Rosella tea, lime, and simple syrup. লেবু দিয়েছে, চা দিয়েছে আর মিষ্টি আচ্ছা, দিয়েছে। ঠিক আছে। ট্যাবলেট This is the tissue. টিস্যু। Yeah. হ্যাঁ, ওটা দিলে পরে বড় হয়ে যায়। এবার দেখো ভিডিওটা নাও না। আমি এটা জানি, এটা আমার এখানে পাওয়া যায় না। না তুমি দেখাও যাচ্ছে এমনি ভিডিওতে। ইলেকট্রিক কেটল না? কি আছে? তো এটা হচ্ছে আমাদের উবুদে আজকের রুম। তো এখানে দুটো রুম আছে, একটা উপরে একটা নিচে, আর সামনে আছে প্রাইভেট পুল। আমি তোমাদেরকে পুরোটা দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।